শেরপুরে জেলা পর্যায়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে রবিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় শুভ সূচনা করেছে নালিতাবাড়ির শহীদ মুক্তিযোদ্ধা কলেজ দল। তারা ট্রাইব্রেকারে ৩-২ গোলে শেরপুর সদরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নতি হয়েছে। শেরপুর থেকে মঞ্জুরুল হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নির্ধারিত সময় পর্যন্ত খেলাটি গোল শূন্য অমীমাংসিত ছিল। খেলার শুরু থেকে উভয় দল পাল্টা আক্রমণ করলেও বৃষ্টির কারণে মাঠ কর্দমাক্ত হওয়ায় স্বাভাবিক খেলা বাধাগ্রস্ত হয়। শহীদ মুক্তিযোদ্ধা কলেজ তুলনামূলকভাবে বেশি আক্রমণ ও গোলের সুযোগ তৈরি করলেও আক্রমণ ভাগের ব্যর্থতার কারণে কোনো দলই কাঙ্ক্ষিত গোল পায়নি। পরে ট্রাইব্রেকারে খেলার নিষ্পত্তি করা হয়। খেলা শুরুর আগে স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী মঞ্চে বেলুন ও পায়রা উড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য সানোয়ার হোসেন ছানু। এ সময় জাতীয় সঙ্গীতের তালে জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলন করা হয় এবং অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছানোয়ার হোসেন ছানু, এমপি, বিশেষ অতিথি পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিন, সিভিল সার্জন ডাক্তার অনুপম ভট্টাচার্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড়, পরিচালক ও DSSDFA কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2024 শেরপুরে জেলা পর্যায়ের খেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ভেন্যুতে জেলার কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রদের নিয়ে গড়া 16টি দল অংশগ্রহণ করছে। এবারের টুর্নামেন্টে দলগুলো 2টি গ্রুপে ভাগ হয় নক আউট ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। জেলার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল 2টি পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে খেলার অংশগ্রহণ করবে।